হ্যালো গাইজ, আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ির পাশে একটি এলাকায়। সেখানে এসে আমরা এই পথটি দেখে মনোমুগ্ধকর হয়ে গেছি, মানে বলার মতো একটি, আপনাদেরকে শেয়ার করার মতো একটি জায়গা। এখানে এসে আমাদের নিজেরে মন ভালো হয়ে গেছে। মন খারাপ থাকলে সবাই এই জায়গাটাতে আসতে পারেন। আর যাই হোক, জায়গাটা অনেক সুন্দর। এই যে দেখেন আমাদের চারপাশে, মানে এই দিক দিয়ে, মানে এই জায়গাটা অনেক সুন্দর। এই দেখছেন, মানে সোজা এই রাস্তাটা গেছে, সামনে একটা ঘর আছে, মানে জনবসতি আছে। মানে এই জায়গাটা খুব মনোমুগ্ধকর আর কি। আপনারা দেখলে বুঝতে পারবেন। এছাড়াও এখানে অত ঘনবসতি না, এখানে আশেপাশে কোনো বাড়ি দেখা যাচ্ছে না। হয়তো আমরা একটু সামনে গেলে বাড়ি দেখতে পাবো। এই পুরো এই রাস্তাটা ফাঁকা। আমরা এই জায়গা দিয়ে মানুষ চলাচল করে না, পশু পাখি জীব জন্তু এগুলা চলাচল করে। এই গাছটা দেখতে পাচ্ছেন, এটাকে বট গাছ বলা হয়। তারপরে এখানে খাল বিল, অনেক খাল বিল রয়েছে এখানে, দেখতে পাচ্ছেন। দর্শক, আপনারা সবাই দেখতে পাচ্ছেন এদিকে একটা খাল আসছে, মানে এই দিক দিয়ে নদীর পানি নামা উঠা করে আর কি। এটা খালটা আমরা যতটুকু শুনেছি, এই খালটা নদীর সাথে কানেক্টেড রয়েছে এই খালটা। সামনে জায়গাটা অনেক সুন্দর আছে, আমরা দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছেন এখানে অনেক বড় একটি জঙ্গল, মানে মানুষ, আশেপাশে কোনো মানুষ দেখা যাচ্ছে না। অনেক বড় একটি জঙ্গল। অনেকক্ষণ পরে আমরা কিছু মানুষের দেখা পেয়েছি। তোমাদের নাম কি? জুনাইদ ইসলাম। তোমাদের বাড়ি কোন জায়গায়? এই এলাকায়? ইয়েস। এই এলাকার নাম কি? এই এলাকার নাম কালীডাঙ্গা। কাওয়ালিডাঙ্গা। হ্যাঁ, তোমাদের বাড়ি কোন জায়গায়? সামনে। সামনে, বুঝছি। আচ্ছা, ধন্যবাদ। এই দেখতে পাচ্ছেন এই খাল বিল গুলা দেখতে পাচ্ছেন আপনারা। মানে কি বলবো, এই সামনে একটি বাড়ি দেখতে পাচ্ছি আমরা, লোকজন আস্তে আস্তে দেখা যাচ্ছে। ওই জায়গাটা যেখানে আমরা আগে আপনাদেরকে দেখিয়েছি, ওই জায়গাটার ভিতরে কোনো বাড়ি নেই, কিন্তু আমরা একটু সামনে আসার পর একটা বাড়ি দেখতে পেয়েছি। এই বাড়িটা দেখতে পাচ্ছেন, এটাও জঙ্গলের ভিতরে, বাড়িটাও জঙ্গলের ভিতরে পড়ে। হ্যাঁ, আশা করি আমরা এখন মসজিদ পেয়ে গিয়েছি। এই দেখতে পাচ্ছেন মসজিদটা অনেক পুরানো হলেও মসজিদটা অনেক সুন্দর। সামনে একটি ফুল গাছ রয়েছে, দেখতে পাচ্ছেন আপনারা। আমরা অনেক দূরে হেঁটে আসার পর তারপরে আমরা মসজিদটা দেখতে পাচ্ছি। এই দেখেন মসজিদটা। না, আশেপাশে বাড়িও দেখা যাচ্ছে, এখানে আশেপাশে বাড়িও দেখা যাচ্ছে। এই জঙ্গল হলেও আশেপাশে বাড়িও দেখা যাচ্ছে। ফাইনালি আমরা মসজিদ খুঁজে পেয়েছি। সামনে হয়তো আমরা রাস্তাও খুঁজে পাবো আমাদের বাড়ি যাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আমরা মসজিদ পার হয়ে এখন আসছি এই জায়গাটা দেখতে পাচ্ছেন আপনারা। এই জায়গাটা অনেক সুন্দর। এখানে আমরা মানুষের দেখা পেয়েছি। এটা একটা এলাকায়, এই এলাকায় আমরা না, যদিও আমরা এই এলাকার নাম জানি না, শুধু হাঁটতেছি আর হাঁটতেছি। আমরা শুধু হাঁটতেছি আর হাঁটতেছি, কিন্তু কি বলবো আপনাদেরকে, মানে জায়গাটা অনেক সুন্দর। এখানে ভিডিও না করে পারলাম না। দেখেন, ওইদিকে একটা জঙ্গল আছে ওইদিকে। হ্যাঁ, ওইদিকে দেখতে পাচ্ছেন আপনারা। যেদিকে তাকায় ওইদিকে মানে বাগান, জঙ্গল দেখতে পাচ্ছেন আপনারা। আমরা ওইদিকে পার হয়ে আসছি। ওইদিকে দেখেন অনেক সুন্দর একটি রাস্তা, কিন্তু আমরা যাইতে পারলাম না, আমাদের সময়ের অভাব, এই জন্য আমরা যাইতে পারলাম না। দেখতে পাচ্ছেন আপনারা, কৃষককে দেখতে পাচ্ছি, ওনারা এখানে দেখাশোনা করে, চাষবাস করে। এছাড়াও অনেক সুন্দর জায়গাটা।
সামনে আমরা যতই আগাচ্ছি ততই সুন্দর মুহূর্তগুলো দেখতে পাচ্ছি। ওই সামনে আমরা দেখতে পাচ্ছি একটি মাছ ধরার জাল, ওইখানে জেলেরা মাছ ধরে। বহুত বছর পুরানো একটি মাছ ধরার জাল দেখতে পাচ্ছি আমরা। ওই এটাকে আঞ্চলিক ভাষায় বেয়াল বলে, হ্যাঁ বেয়াল বলা হয়। দেখতে পাচ্ছেন আপনারা ওই সামনে একটা আমরা অনেক বড় ভবন দেখতে পাচ্ছি। ভবনটা পুরানো যুগের, এই কারণে ওইটা ভাঙাচুরা একটা রাজকীয় প্রাসাদ। আমরা ভিতরে ঢুকতে পারছি না, আমাদের ভিতরে ঢোকার অনুমতি নাই, তাহলে আমরা ভিতরে আপনাদেরকে পরিবেশগুলো দেখাতাম, কিন্তু আমরা দেখাতে পারবো না, আমাদের অনুমতি নাই ভিতরে ঢোকার। আমরা নৌকাও দেখতে পাচ্ছি, এখানে একটা নৌকা আছে, ওইদিকে একটা ছোট্ট নৌকা আছে, এটা দেখা যাচ্ছে না। এখানে জেলেরা মাছ ধরে, এখানে থাকে ওরা, কিন্তু আজকে শুক্রবার দেখে ওরা আজকে নাই, নামাজ পড়ে আর এখানে মাছ ধরতে আসে নাই। এই যে দেখেন আমাদের অতীতের কথা মনে পড়ে গেল। ওই ওরা মার্বেল খেলতেছে, আমাদেরও মনে করে মার্বেল খেলতে, কিন্তু আমরা পারছি না। যতটুকু বোঝা যাচ্ছে এখানে আশেপাশে একটা মসজিদ রয়েছে, আমরা ওই মসজিদে যাওয়ার চেষ্টা করেছি, চেষ্টা আমাদের চলতে আছে, আমরা ওই মসজিদটা খুঁজে যাওয়ার চেষ্টা করব। এই দেখেন এখানে পরিবেশটা দেখুন আপনি, কি এক অবস্থা, জঙ্গল মানে পুরো জঙ্গল। জঙ্গল না, বাগান করবি। এই আমাদের চারপাশে দেখেন, অনেক সুন্দর এই জায়গাগুলো। আচ্ছা, আমরা 3 বন্ধু একসাথে আছি। এখানে যত সম্ভব অনেক ফালতু পোলাপান থাকতে পারে যারা নেশাপানি করে, ওদের থেকে আমরা দূরে দূরে থাকতে হবে, কারণ কোন সময় আমাদেরকে চিন্তা করে নেয়। তারপরে আমাদের মোবাইল অন্যান্য জিনিস রয়েছে আমাদের সাথে, ওগুলো যদি চিন্তায় হয়ে যায় তাহলে তো অন্য বিপদ। আমরা তো হাঁটতেছি আর হাঁটতেছি, কিন্তু কোনো মসজিদ পাচ্ছি না এখনো। আমরা আজান শুনতে পাচ্ছি, আজান অনুসরণ করে আমরা হাঁটতে রয়েছি, কিন্তু আমরা কোনো মসজিদে পাচ্ছি না। সামনে আমরা একজন লোককে দেখতে আসি আমাদের সামনে, এখানে দেখি না, দেখি উনি চলে যাচ্ছে বাগানের ভিতরে, কিছু করার নাই, ওনাকে আমরা ডাক দিতেও পারবো না, অনেক ভয়ঙ্কর। এদিকে মানে বলার মতো না, অনেক ভয়ঙ্কর। এখন যদিও আমরা দুপুরবেলা আসছি, এই কারণে জায়গাটা আপনাদের দেখাতে পাচ্ছি না। যদি আমরা সন্ধ্যার দিকে আসতাম তাহলে অনেক ভয়ঙ্কর দেখা যেত, ভয়ঙ্কর দেখা যায়। এই মসজিদ আর কত দূরে রয়েছে? না, সামনে একটা চলে এসেছি আরো একটি জঙ্গলের ভিতরে, দেখতে পাচ্ছেন আপনারা। এখান দিয়ে আমরা হাঁটতেছি। এখানে অনেক চিন্তা হয়, কিন্তু তবু আমরা রিস্ক নিয়ে ভিডিও বানাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আপনারা পরিবেশগুলো। এখানে অনেক পুরনো একটি কবরস্থান, এখানে আমাদের বন্ধুরা ছবি ওঠানোর জন্য আমাকে বলতেছে, কিন্তু এখানে ছবি ওঠার মানে কোনো মুহূর্ত আমরা দেখতে পাচ্ছি না। এখানে জঙ্গল, এটার ভিতরে ছবি ওঠানো আমাদের জন্য পসিবল না, কারণ যেই কোনো সময় আমাদের ঘরে হামলা হতে পারে, তাই আমরা এখানে ছবি উঠাচ্ছি না। যে আমরা যে দূর যাই সে দূরে দেখতে পাচ্ছি কবরস্থান আর বন জঙ্গল। এখানে আমরা কোথায় এসে গিয়েছি। একজন লোক আমাদেরকে দেখিয়ে দিয়েছে এই রাস্তাটা, এই দিক দিয়ে গেলে আমরা রাস্তায় উঠতে পারবো, মেন রোডে উঠতে পারবো, কিন্তু আমরা যে দূর হাঁটছি শুধু জঙ্গল আর জঙ্গল। দেখতে পাচ্ছেন আপনারা, কোনো বাড়ি দেখা যাচ্ছে না। যে এত দূরে আমরা যাচ্ছি, এত দূরে আমার বন্ধুর ভয় করতেছে, আমারও ভয় করতেছে। আমরা এখন কি করবো? আমরা এখানে এসে ফেসে গিয়েছি। এই
আমরা এখান দিয়ে যেতে পারবো না, কারণ এখানে কোনো রুট নেই। উনি আমাদেরকে ভুল ইনফরমেশন দিয়েছে, তার জন্য আমরা যে দিক দিয়ে আসছি ওই দিক দিয়ে যাওয়া লাগবে, কারণ এখানে আমরা কোনো কিছু দেখতে পারছি না। যে এত দূর যাই সেত দূর শুধু জঙ্গল আর জঙ্গল, বাগান আর বাগান। তাই আমরা যে রোড দিয়ে এসেছি সেই রোড দিয়ে আবার আমাদের গন্তব্যে পৌঁছে যাওয়ার চেষ্টায় রয়েছি। দেখতে পাচ্ছেন জায়গাটা অনেক সুন্দর হলেও এটা অনেক ভয়ানক। দেখতে পাচ্ছেন আপনারা, দেখাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গিয়েছি মেইন রোডে। এখান দিয়ে আমরা আমাদের বাজারে যাব, বাজার থেকে আমরা বাড়িতে যেতে পারবো। পৌঁছে গিয়েছি, অনেক দূর হাঁটার পরে তারপরে আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গিয়েছি। ইনশাআল্লাহ এখানেই শেষ আমাদের এই ভিডিওটা। যদি আবার আমরা এসব পথে আসি তাহলে আবার আমরা আপনাদেরকে ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ।